কেনা ফল খাওয়ার থেকে চুরি করা ফল খেতে নাকি বেশি মিষ্টি লাগে। শরীরে যদি যৌবন নাও থাকে, মনে প্রেম থাকলে প্রেমের ফল মিষ্টি হবেই। অন্যের প্রেমের চিঠি যদি চুরি করে পড়া যায়, তাহলে তার স্বাদ মিষ্টি না হয়ে যাবে কোথায়? আর সেই প্রেমের চিঠি যদি একবার হাতে পাওয়া যায়, তবে সে চিঠি পড়ার জন্য কারোর পারমিশনের দরকার নেই। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর একান্ত ব্যক্তিগত গোপন প্রেমপত্র। একান্ত ব্যক্তিগত বলেই চিঠিগুলো না পড়লে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীকে সঠিকভাবে কখনোই জানা সম্ভব নয়। পরের মুখে ঝাল খেয়ে নয়। যদি সত্যি সত্যিই উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর সম্পর্কটা আসলে কেমন ছিল সেটা জানতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে, কারণ এর থেকে সত্যি আর কোথাও জানতে পারবে না। আগের ভিডিওতে বলেছি উত্তম কুমার সুপ্রিয়া দেবীকে ডাকতেন মানু বলে, আর সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে ডাকতেন সোনা বলে। অবশ্যই এই ডাকটা কিন্তু তারা তাদের নিজেদের মধ্যে ব্যবহার করতেন। এর আগের ভিডিওতে মোট 4টে চিঠি পড়েছি। আজ শুরু করছি 5 নম্বর চিঠি দিয়ে। শনিবার 3রা নভেম্বর 1962, কলকাতা। মানু, তোমার চিঠি পেয়ে শিহরিত, পুলকিত ও ব্যথিত হলাম। ব্যথিত কেন হলাম? তোমাকে নতুন করে মনে পড়ে গেল, অথচ তুমি পাশে নেই। পর মুহূর্তেই মনে জোর এনে ভাবলাম তুমি তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে গিয়েছ। এজন্য কষ্ট পাওয়া উচিত নয়। ছি ছি, এ কি? শিহরিত বা পুলকিত হলাম কেন? দূর দেশ থেকে তোমার চিঠি এই প্রথম, আর তাছাড়াও ভীষণ ঔৎসুক্য ছিল। খুব ভালো তোমার চিঠি, তোমার মনেরই পরিচয় দেয়। কিন্তু আমাকে তুমি অত বড় করে দেখো না। আমি ভীষণ দুর্বল। বড় ভয় করে যদি তোমার আমার প্রতি মনোভাবের মর্যাদা কোনোভাবে রাখতে না পারি। প্রথম দিনের শুটিংয়ের দিন আমার সত্যিই খুব ভালো কেটেছে। কেন মনে হলো তোমাকে বলি? প্রভাতে উঠি ও মুখ দেখিন, দিন যাবে আজি ভালো। কিন্তু কিছুই বলতে পারিনি। রাগ হয়নি মোটেই, বরং দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। মামনির সঙ্গে দেখা হলো। অনেকক্ষণ আমার কোলে বসে রইল, কিন্তু কোনো কথা বলল না। আমাকে দেখলেই আজকাল কেমন যেন কনসাস হয়ে পড়ে। কেন বলো তো? অবশ্য আমিও যে খানিকটা হই না তা নয়, হই কি যেন মনে হয় কত যেন আপন। মনে হয় আরও তুমি নেই বলি। আমি আজও যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। মামনি ভালো আছে, বেশ খুশিই আছে। তোমাকে টেলিফোন করব না। কৃষ্ণার মুখে শুনলাম ভীষণ জোরে কথা বলতে হয়। আমি তোমায় চিঠিই লিখব। চিঠিতে ভাষার মাধ্যমে যে রস সৃষ্টি করা যায়, টেলিফোনে তা হয় না। কিছু মনে করলে না তো? আজ থেকে শুটিং আবার আরম্ভ হয়েছে। দাবি তোমার মেটাবার চেষ্টা করব। আদর ও ভালোবাসা, স্নেহ, প্রীতি, শুভেচ্ছা সব সব তোমাকে দিলাম। গ্রহণ করো। বাচ্চুদিকে প্রণাম দিও। তোমার সোনা। এরপর 6 নম্বর চিঠি। এটা লিখেছেন 1962 সালের 10ই ডিসেম্বর, বৃহস্পতিবার। সুপ্রিয়া দেবী এই চিঠিটা প্রসঙ্গে বলে দিয়েছেন, উত্তমের সঙ্গে সকালে কাকদ্বীপ বেড়াতে গিয়েছিলাম। অনেক রাতে কলকাতা ফিরে এসে কোনো রকমে লাগেজ গুছিয়ে বম্বে পাড়ি দিতে এয়ারপোর্টে রওনা হই। কিন্তু দেরি হয়ে যাওয়ায় প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। অবশেষে কন্ট্রোল থেকে পাইলটকে অনুরোধ করে সেই দরজা খোলা হয়। যদিও তাড়াহুড়োয় আমার লাগেজ পড়ে রইল কলকাতা এয়ারপোর্টে। শুরু করছি 6 নম্বর চিঠি। এই দস্যি, শহরতলি থেকে শহরে ফেরার সময় কামনার বাসনা কার চোখে ছিল? আমার মানুর না তোমার সোনার? বাড়িতে এসে যখন দুটো হালকা হাসির ছোঁয়া নিয়ে ফিরে যেতে চেয়েছিলাম, তখন কার মুখ তমতম করছিল? কার মনে ছিল লালসা আর চোখে ছিল দুষ্টুমির নেশা? অন্তিম মুহূর্তে কে ছটপট করে বলেছিল, আমার সোনাটা, আমার মানিটা, আমার দুষ্টুটা, আমার বরটা, আমার স্বামীটা? দস্যুমি কে করে? প্লেন ছেড়ে যাবে না। সারা রাত দস্যুমি করেও যদি কেউ না ঘুমোয়, সে কি সকালে কাজে বেরোতে পারে? না ঠিক সময় ঠিক জায়গায় হাজির হতে পারে? আমার লেখা হয়েছে, আমি আর তোমার সঙ্গে পেরে উঠছি না, ছোট লোক।
31শে ডিসেম্বর যদি একান্তই বাড়ি ছাড়তে হয়, আর যদি হাতের কাছে কোনো বাড়ি আপাতত না পাওয়া যায়, আমার মতে চক্রবর্তীর বাড়িটাই তোমার নেওয়া উচিত। বিজুবাবুকে আমি কিন্তু সেই কথাটাই বলে দিয়েছি। লোকালিটিটা কিন্তু খুবই ভালো, খুব কুইট। ওখানে মাসখানেক থাকার মধ্যেই আমার মনে হয় আরও বেটার ফ্ল্যাট পাওয়া যেতে পারে। আমার চিঠি পেয়েছ? আবুল তাবুল কী লিখেছি কিছুই মনে নেই। তোমার চিঠিটা ভীষণ সুন্দর, ভীষণ স্পষ্ট, কামনার ইন্ধন জাগায়। কি রাগ হলো তো? ঠিক সময় খাওয়া হচ্ছে তো? সকালের ব্যাপারে আমি যতদূর জানি ঠিক থাকবে, কিন্তু রাত্রে সময় কিন্তু খাওয়া দাওয়া করবে। আবার বলছি, ইস, বড্ড রোগা হয়ে যাচ্ছ। মামুনি খুব দুষ্টুমি করছে না? ওকে পাঠিয়ে দাও এখানে। বাচ্চুদি কিছু বলে? আজ এইখানে শেষ করলাম, কিছু মনে করো না। বাচ্চুদিকে আমার প্রণাম দিও, মামুনিকে আমার স্নেহ ও প্রীতি জানিও, আর তুমি সব 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 নিও। অন্তহীন আমি, তোমার সোনা। 18 জানুয়ারি 1963 সালে রাত্রি 9টাতে এই চিঠিটা লিখেছিলেন। এটা হলো 7 নম্বর চিঠি। শুরু করি। উত্তম কুমার লিখছেন, মানুরে, সবই আছে অথচ কিছুই নেই। দেহ আছে, প্রাণ আছে, মন্দির আছে, প্রতিমা নেই। হ্যাঁ গো তাই, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো কাজ নেই। কেমন যেন কত ভার, কত দায়িত্ব কমে গেছে। তাই বলে তুমি যেন মন খারাপ করো না। তোমার মন এখানে থেকে খারাপ হলে এতটা ভাবতাম না, কিন্তু ওখানে তুমি পরদেশী, বিদেশিনী, বিদেশি ভাষায় তোমায় কাজ করতে হবে। কাজেই মনটাই যদি খারাপ হয়ে যায়, কী করে কাজ করবে মানো? চিঠি লিখছি তোমার পড়বার টেবিলে বসে। ভাবছ নিশ্চয়ই যে আমার বিছানায় শুয়ে নয়। কেন কেন বলো তো? মামনি ঘুমোচ্ছে সেই জন্য, আর কৃষ্ণা ওর পাশে। ঘরদোর তেমনই সাজানো ও পরিষ্কার। পর্দাগুলো কেমন যেন স্থির হয়ে গেছে। মালকিনের আঁচলের হাওয়া, হাতের পরশে ওরাও যেন মাঝে মাঝে প্রাণ পেত, নেচে উঠত, দুলে উঠত, যেন কত সাক্ষী নিয়ে ওরা পরস্পর পরস্পরকে ইশারা করত, তাই না? ড্রয়িং রুমের আসবাবপত্রগুলো কেমন যেন ঘুমিয়ে পড়েছে। ডাইনিং টেবিলটার কেমন যেন অভিমান হয়েছে। বইগুলো কেমন যেন এক পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। খালি সায়নটা আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে আর বলছে কি জানো, বাব্বা, দিন কতক রেহাই পেয়েছি তোমাদের দস্যুমির হাত থেকে। আচ্ছা কি বলি বলো তো? এর জবাব কি তুমি এলে দেব? হ্যাঁ তাই তো, নইলে আর উপায় কি? আর তো আমার কেউ নেই। খুব অসভ্য ভাবছ না? বলো না। নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল, নিশ্চয়ই খুব উইক লাগছিল। আমি কিন্তু ভীষণ ভীষণ উইক ফিল করছিলাম। দো, বারে বারে হেরে যায়। ছি ছি, লজ্জা করে না? আজ এখানেই শেষ করি, পরে বড় চিঠি দেব। আমরা সবাই শারীরিক কুশলেই আছি। মামনি ভালো আছে। তুমিও বিজুবাবু কেমন আছো? সময় মতো খাবে, শরীর যেন খারাপ না হয়, তাহলে ভীষণভাবে কামড়ে দেব, বুঝেছ? মানে ছিঁড়ে দেব। ছোট লোক, আমার মানুর ও সোনা। বন্ধু, তুমি কমেন্ট করে জানিয়েছ আগের ভিডিওটা ভালো লেগেছে বলেই বাকি চিঠিগুলোও জানতে চাও, তাই দ্বিতীয় ভিডিওটা করলাম। প্রথম ভিডিওর মতো অবশ্যই এই ভিডিওটাও দেখার পরে যদি মনে করো বাকি চিঠিগুলো জানবার দরকার আছে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবে, তবেই পরের ভিডিওটা করব। তোমার একান্ত ভালোবাসার মানুষটাকে শুধুমাত্র ভালোবাসার জন্যই একটা প্রেমের চিঠি লিখে দেখো না, কেমন লাগে। আর আমি তোমার বন্ধু সেটা জানাতেও কিন্তু আমাকে কখনো ভুলো না। ভালোবাসার জন্যই ভালোবেসো। সব্বার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।